সুন্দর পেয়েছি দেখো, দেখুন কত বড় বড় ইলিশ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? মেরি ক্রিসমাস। আজ তো 25শে ডিসেম্বর। আমরা তাই দুজন মিলে বাড়িতে একটু রান্না করে পিকনিক করার জন্য চলে এসেছি। এই সিঙ্গাপুরে দুটো ছোট্ট ছোট্ট দ্বীপ আছে, সেন্ট জন আইল্যান্ড আর কুসু আইল্যান্ড। তো ওখানে আমরা এখন বোটে করে যাব। টিকিটও পেয়ে গেছি দুজনে। সিঙ্গাপুরে তো এখন বর্ষাকাল চলছে, প্রচণ্ড ডেলি বৃষ্টি। তো আজ তো সকাল থেকে রোদ প্রতিদিনই ওঠে, তারপর একটু বেলা হলেই আবহাওয়ার চরম পরিবর্তন হয়ে যায়। তো আজকে দেখা যাক কি হয়। জলের ওপরে আলো পড়লে কেমন চিকচিক চিকচিক করছে দেখো। আমরা মেরিনা সাউথ পিয়ার থেকে বোটে করে প্রথমে যাচ্ছি সেন্ট জন আইল্যান্ডে। কয়েক মাস আগে এখান থেকেই আমরা রয়্যাল ক্যারিবিয়ান জাহাজে চেপেছিলাম। আজ সেই সব কথা মনে পড়ে যাচ্ছে। ক্রুজের ভিডিওগুলো দেখে না থাকলে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। আর আজকের টিকিটগুলো আমরা কেটেছি ক্লুক অ্যাপ থেকে। যাওয়া আসা মিলিয়ে $14 পার পারসন। নেমে পড়লাম, আর ওই যে আমাদের মিনি ক্রুজ। আসতে আধ ঘন্টা মতো লাগলো। সকালে কিছু খেয়ে আসা হয়নি, এখানে এসেই কিছু খাবো। তো সেরকম সকালে খাওয়ার জিনিস কিছু আনা হয়নি। চিকেন নাগেট আছে, তাই আমরা এখন খুব হেলদি ব্রেকফাস্ট করব 11:30টার সময়। এখানে এরকম অনেক বেঞ্চ করা আছে খাওয়ার জন্য। সেই রকমই একটা বেঞ্চে আমরা বসেছি। আর ওই যে সমুদ্র, আর এই যে এখানটায় আবার বারবিকিউ করারও একটা জায়গা আছে। এই হচ্ছে নাগেট আর চিকেন ফ্রাই, মানে চিকেন পকোড়া টাইপের। আর এইটাতে এনেছি সস। এই থার্মোফ্লাক্সে পরে আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, যেটা বরফ দিয়ে ঠান্ডা করে নিয়ে এসেছি। অনেকক্ষণ ঠান্ডা, মানে এত কাল অবধি ঠান্ডা থাকবে। আমরা যতটা পারবো খাবো, তারপর ফেরত দিয়ে যাবো। আমরা এই তো একটু খেয়ে নিলাম। এবার এই দ্বীপটা একটু ঘুরে দেখবো। না, আগের বার যখন এসেছিলাম সেটা ছিল আমের সময়। এখানে বেশ কটা আমের গাছ আছে, আর এখানে তো আম পড়ে থাকলে কেউ কুড়ায় না। একদম সেই আম, এত পরিমাণে আম পড়ে ছিল। কিছু আম পচে গেছে, কিছু আম পড়ছে টুকটুক করে। আর ও সে আমাকে কিছুতেই কুড়াতে দেবে না, আর আমি কুড়িয়ে নিয়েই যাবো, এরকম একটা ব্যাপার। এই হচ্ছে সেই আম গাছ, যেখানে প্রচুর প্রচুর আম পড়েছিল। হ্যাঁ, এখন আম নেই, এখন একটাও না। আর এই কটেজটা বোধহয় বুক করা যায়, আমরা ঠিক জানি না। যাই হোক, আমাদের সাথে বোটে করে বেশ কিছু লোক এসে এইটাই ট্রলি, তারপর খাবার দাবার নিয়ে ঢুকবে। এই জায়গাটা একদম সেই নিস্তব্ধ, শুধু এই পাখির একটু আওয়াজ আর পোকামাকড়ের ঝিঝি পোকার আওয়াজ। এই জায়গাটা আম পড়ে কি অবস্থা হয়েছিল দেখুন। সেই সময়টা আমরা গ্রীষ্মকালে এসেছিলাম বলে আমগুলো তখন পেকেছিল। আর এখন এখানে দেখছি আমের সবে মুকুল এসছে। তার পাশে একটা তেঁতুলেরও গাছ। আমরা এখন যে আইল্যান্ডটায় ঘুরলাম, এটা তো সেন্ট জন আইল্যান্ড। আর ওই যে সবুজ গাছপালাগুলো দেখা যাচ্ছে, ওটা লাজারাস আইল্যান্ড। আর এই একেবারে পাশাপাশি থাকা দ্বীপ দুটোকে এখন যে ব্রিজ দিয়ে যাচ্ছি সেটা দিয়ে জয়েন করেছে। কত কত মানুষ মাছ ধরছে। এই জায়গাটা দেখতে কি সুন্দর লাগছে। গাছগুলো একদম নিচে নিচে নেমে আছে, একটু মতো বীজও দেখা গেছে। এই জায়গাটা তো পুরো জঙ্গলের মতো, একদম ভিতরগুলো। আর কি সুন্দর ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। জঙ্গলের পাশে রাস্তা দিয়ে চললাম। আর এই যে কুঁদুরি রয়, কি দুরি বা কুদরি কিছু একটা বলে, আর আমার বর বলে কুদুলি। এই যে এটা পাকাগুলো লাল লাল হয়েছে বোধহয়। এগুলো বোধহয় বিষ হবে কিনা জানি না, নাহলে এতক্ষণে এক কামড় দিয়ে দিত। হ্যাঁ, কাঁচা কে আর দিত। আর এই জায়গাটা একবার দেখায়, এই জায়গাটা কি সুন্দর লাগছে। রাস্তাটা একদম দুদিকে সবুজ গাছপালা, তার সাথে ঘাস, নীল আকাশ।
আমরা চলে এসেছি একদম বিচে। আর আগে এসেছিলাম তখন এখানে ও চান করেছিল, হ্যাঁ আমি করিনি, এবার করব বলছিল। যাই হোক বৃষ্টি হয় যদি সেই সব ভেবে আর বললো তাহলে করব না। আমরা যখন আগের বার এসেছিলাম তখন তো হোটেলে ছিলাম, তো হোটেল থেকে এখানে এসেছিলাম। আমরা বাড়ি থেকে একটা ইলেকট্রিক কেটলি এনেছিলাম, ওটাতে ডিম সিদ্ধ করে তারপর পাউরুটি, শসা, পেঁয়াজ মানে এগ স্যান্ডউইচ বানিয়ে এখানে নিয়ে এসে দুপুরে খেয়েছিলাম। তার সাথে ফল টলও এনেছিলাম। তো সেই তখন হচ্ছে একরকম সময় ছিল, আর এখন বাড়ির থেকে একদম রান্না বান্না করে নিয়ে এসেছি। এই দ্বীপ দুটো তো মোটামুটি ঘোরা হলো। এবার 12:50-এর বোট ধরে আমরা কুশু আইল্যান্ডে গিয়ে তারপর দুপুরের খাবারটা খাবো। ও বাবা, এদিকে আবার কটা শ্বাসমূলের গাছও আছে, তাই একটু দাঁড়িয়ে যে ভালো করে দেখবো সে সময় আর নেই। ওদিকে বোটের ভেপু বেজেই চলেছে, এটা ছেড়ে দিলে আবার 1 ঘন্টা পরে বোট। বসে আছি, আজ তো একবারে পুরো হাউসফুল, যতগুলো বোট পাচ্ছি সবই হাউসফুল আজ। আর নিচে তো জায়গা পাইনি। আমরা সবে এলাম আর এদিকে ফিরে যাওয়ারও লাইন পড়ে গেছে। এরা সব কত ভোরে এসেছে কে জানে। কুসু কথার অর্থ হচ্ছে কচ্ছপ, কেননা কুসু আইল্যান্ড যেখানে লেখা আছে ওই জায়গাটায় দুটো কচ্ছপের ছবি দেওয়া আছে, এমনকি এই আইল্যান্ডটার আকারটাও কচ্ছপের মতো। সামনেই একটা বৌদ্ধ মন্দির আছে, আর পুরো অক্টোবর মাস জুড়ে বৌদ্ধরা এখানে তীর্থ করতে আসেন। এই যে পদ্ম ফুলটা, তার মধ্যে কয়েন ছুঁড়ে দেখছি অনেকেই প্রার্থনা করছেন। বজরংবালির মতোই মুখটা, হনুমানের মতো। জয় বজরংবালি। আগের বার এত বেঞ্চ ছিল কিনা আমি ঠিক মনে করতে পারছি না। এবার শুরু হবে আমাদের বনভোজনের ভোজন পর্ব। এই গাছের তলায় ছায়াতে টেবিল ক্লথ পেতে বসে পড়লাম। আর খাবারগুলো বের করে রেখেছি, ফ্রাইড রাইস আর চিকেন। এখন 1:25 বাজে, এবার আমরা খেয়ে নেব। আমরা তো খেয়ে অনেকক্ষণ বসেছিলাম এবং আমি তো একটু শুয়েও পড়েছিলাম। এত সুন্দর ঠান্ডা ঠান্ডা আবার, আবার একটু মেঘও আসতে শুরু হয়েছে। তো এইখানে দেখাই, এই জায়গাটায় কত কত কচ্ছপ। ওরে বাবা, উঠেও আছে, ভয় লাগছে যদি আবার পায়ের কাছে চলে আসে। মানে যখন ওদের জলে থাকতে ইচ্ছে হয় তখন জলে থাকে বোধহয়। আর এই বাচ্চাগুলো দেখে তো খুব মজা পাচ্ছে। এতক্ষণ তো কত বাচ্চা এখানে নেমে একদম ছোটাছুটি করছিল। এবার একটু এইখানেও একটা ছোট্ট বিচ আছে, সেইটা একটু ঘুরে আসি। আর এখানে কত যে লজ্জাবতীর গাছ, দেখাই একটু লজ্জাবতীর গাছ। এই যে এই যে এই যে এই যে এইগুলো সবই ভালো লাগে লজ্জাবতী গাছে হাত দিতে। সিঙ্গাপুরে প্রচুর লজ্জাবতী গাছ রাস্তার দুধারে দেখা যায়। এখান থেকে তো দেখা যাচ্ছে সিঙ্গাপুর, ওই যে সিঙ্গাপুর আই আর মেরিনা বে স্যান্ডস তার পাশেই। আর এখানে এই বড় বিল্ডিংগুলো, আর ওই দিকে কোথাও একটা আমরা থাকি। কিছু লোক তাঁবু খাটিয়েও আছে, মানুষ দেখা যাচ্ছে না, তাঁবু দেখা যাচ্ছে। আরও এই সব দিকেও অনেক লোক বসে আছে। সমুদ্রে এসে জলে তো নামতেই হবে। কি সুন্দর পেয়েছি দেখো, ঝিনুক। একদম পুরো সেই ছোট্ট যে জল শঙ্খগুলো হয় ওরকম। আর এই যে পায়ে এসে জল। আর দেখুন কেমন আকাশ, পুরো একবারে পুরো মেঘের কবলে চলে গেছে। ঢুকে পড়ছি মন্দিরের মধ্যে। আমরা যখন এসছিলাম
তখন তো আমরা গেছিলাম ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, মন্দিরের ভেতর দিয়ে ফেরত যাওয়ার সময় এই সোজা রাস্তাটা দিয়ে চলে যাচ্ছি, আর মন্দিরের ভেতর দিয়ে যাচ্ছি না। টুপটাপ বৃষ্টিও পড়তে লেগেছে, খুব বেশি জোরে জল আসার আগেই আশা করি ফেরত যাওয়ার বোর্ডটা পাওয়া যাবে। ফেরির লাইনে দাঁড়াতে না দাঁড়াতে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাগ্যিস আমরা চলে এসেছিলাম, তা না হলে বিপদে পড়তাম। 15 মিনিটের মধ্যে বোট চলে এসেছে। যাই এবার। চলো 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 চলো, বৃষ্টি 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 হচ্ছে, তাড়াতাড়ি চলো। টুকটাক আমাদের মাথাগুলো একটু ভেজা আছে, রুমালে মুছলাম, মানে মাথাটা তো অত গা, মানে জামাটা একটু ভেজা ভেজা হয়ে গেছে, দিয়ে যদিও একটু পরেই শুকিয়ে যাবে। তো সারাদিন ভালো আজকে আবহাওয়া ছিল, এটা নিয়েই চিন্তা ছিল। কাল টিকিটও একদম রাতে কাটা হয়েছে, যে টিকিট কাটবো কি কাটবো না এই ভেবে। কুসু আইল্যান্ড থেকে আমরা বোটটা ছেড়ে চলে এই তো নেমে পড়েছি। আজ তো প্রত্যেকটা বোটই হাউসফুল ছিল, শুধু এই শেষ বোটটাতে জানলার ধারে বসতে পেরেছিলাম। আমরা এখন যাব লিটল ইন্ডিয়া মুস্তাফা সেন্টার। চলো, অনেক ইলিশ কিনবো, মাটন কিনবো। বাই বাই সমুদ্র, আবার দেখা হবে নতুন বছরে। আমাদের কাছে যা জল কোল্ড ড্রিঙ্কস ছিল সবই শেষ হয়ে গেছে, তাই এখন ম্যাকডোনাল্ডসে এসে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। চলে এসেছি মুস্তাফা সেন্টারে, আর এদের মিষ্টির সেকশনটা দেখুন। একদম এই প্রান্ত থেকে ওই প্রান্ত অবধি সবই ভারতীয় কোম্পানির মিষ্টি। আমরাও এখান থেকে মাঝে মধ্যে নিয়ে যাই। এখন চলে এসেছি মাছ মাংসের দিকটায়, আর দেখুন কত বড় বড় ইলিশ, সবই 1 কিলোর ওপরে ওজন। বেশ অনেক মাছই এখানে আছে, তবে এই দুটো দেখে বেশ ভালোই লাগছে। দেখি কত ওজন হয়, আর দাম তো আজ ভারতীয় টাকায় 2000 টাকা কিলো। আমাদের দুটো মাছের ওজন হয়েছে প্রায় 2 কিলো 300 গ্রাম। এদিকে ছাগল, ভেড়া আর হরিণের মাংস বিক্রি হচ্ছে। সামনেই তো নিউ ইয়ার, তাই একটু মাটন নিয়ে নিলাম। এই যে আমগুলো দেখো, হাত এইটুকু, আর এই যে আম। এটা হলো ভিয়েতনাম ম্যাঙ্গো। আমরা মুস্তাফা থেকে বেশ অনেক কিছু কেনাকাটা করে বেরিয়ে গেছি। এবার একটা বাংলাদেশি দোকানে যাব। আমাদের বাড়ির কাছের ইন্ডিয়ান দোকানগুলোতে প্রায় সব শাকসবজি পাওয়া গেলেও পোস্ত, পটল, কচুরলতি এগুলো পাই না, তাই এই বাংলাদেশি দোকানে আসা। তো এবার আমরা ক্রিসমাস টুপি পরে ঘুরবো অর্চার্ড রোড, খাবো দাবো, কলকালাবো। এই অর্চার্ড রোড তো খুব সুন্দরই সাজায় প্রতিবার। তো এবার দেখি কেমন কি করেছে। আর এই যে গাছের এই মধ্যে থেকে এই লাইটগুলো ঝুলে আছে, এই লাইটগুলো দেখতে অসাধারণ লাগছে। ক্রিসমাস উপলক্ষে এই ছোট্ট মেলার মতো বসেছে। এখানে বিভিন্ন খাওয়ার স্টল, বাচ্চাদের খেলার জিনিসপত্রও আছে। তবে এখানকার প্রধান আকর্ষণ এই বড় ক্রিসমাস ট্রির কাছে রাত 8টা আর 9টার সময় স্নোফল। এই যে বন্ধুরা, বরফ বরফ। আমাদের সকালের বোটের টিকিটের সাথে $6 বাবল টি এর কুপন পেয়েছিলাম, আর এখন তাই ঘুরে টুরে বাড়ি ফেরার আগে বাবল টি খেতে চলে এলাম। অর্ডার দিয়েছি ব্রাউন সুগার ফ্রেশ মিল্ক বাবল টি। দেখো খেয়ে কেমন, তাহলে ভালো অন্যরকম একটা বাবল টি খাওয়া হয়ে যায়। এটা তো আমার খুব ভালো লাগে। আমরা বাড়ি চলে এলাম, প্রায় 13 ঘন্টা পর বাড়ি ফিরলাম। প্রচণ্ড ক্লান্ত। বাসে আস্তে আস্তে তো প্রায় 1 ঘন্টা আমি ঘুমিয়েছি, কিন্তু ওর তো ঘুমানোর উপায় নেই।
দেখতে হয় যে স্টেশন পেরিয়ে যাচ্ছে কিনা আমাদের বাসটা। আমাদের ক্রিসমাসের ডেকোরেশনটা এবার দেখিয়ে দিই। আমাদের ক্রিসমাসের ডেকোরেশন কেমন লাগলো, ছোট্টখাট্টো আমাদের ডেকোরেশন, সেটা কমেন্ট করে জানাবেন। আর আজ তো যখন বড়দিন, তো বড়দিনের কেক তো খেতেই হবে। তবে এখানে সেরকম আমাদের ওখানে যেমন 25শে ডিসেম্বরের জন্য স্পেশাল ফ্রুট কেক সব দোকানে খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, এখানে সেরকম আগের বারও দেখিনি, এবারও চোখে পড়লো না। তো আমরা এই যে কী কেক নিয়ে এসেছি দেখাই। আমরা বাড়ি আসার সময় নিয়ে এসেছি হচ্ছে এই মাফিন, আর তার সাথে এইটাও একটা, এটার নামটা ভুলে গেছি, আর এই ক্রোসো। তো এখন আমরা এগুলো একটু মাইক্রোওভেনে গরম করে খাই, তারপর রাতের খাবার খাবো। সারাদিন প্রচুর ক্লান্ত। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।